কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গালো কর্ণতালি চোখের গালো সতী কানের গালো কর্ণতালি চোখের গালো সতী দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে কার কোন সময় মরণ হইব রে বন্ধু আমরা জানি না এই কারবালার মাসে আমি নতুন একটা ঘটনা আপনাদের মাঝে আজকে আলোচনা করব ভালো করে শুনে নাও ঈমানদার যারা বন্ধু নবীর পাগল যারা এই কারবালার শান শুনলে তারা সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কি না যাও রে পাখি কোরে খবর হায় গায় যাও রে পাখি কোরে খবর মাইজান মোর কান্দে না হায় রে মাইজান মোর কান্দে না কত কষ্ট রইল রে মনে বলা বুঝি গইল না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি গইল না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে এই মুহররম মাসে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আলোচনা কইরা যাই রে ভাই চরসাদ বাড়ি আজকে এত সুন্দর আয়োজন করছে শাশুড়ি মিলান্দ ফকির মেলাউদ্দিন ফকিরের আয়োজন আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমি ঘটনাটা বইলা যাই এরকম একটা রাত না রে ভাই আমি যদি পুরো 10টা রাত আলোচনা করি তাও এই ঘটনা শেষ করতে পারবো না আমি মুক্তাসরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দেয়া যায় আমার নবীর হুসাইন যাইব কারবালার ময়দানে রে বন্ধু হুসাইনকে যখন চিঠি দেয়া প্রস্তাব দেওয়া হয় হুসাইন ডাক দিয়ে মুরব্বিদের সাথে পরামর্শ করে আল্লাহু আকবার এই দেখেন হুসাইন মুরব্বিদের সাথে পরামর্শ করে যে আপনারা কি বলেন তার মানে আমরা যেই কোনো কাজ করি না কেন মুরব্বিদের সাথে পরামর্শ করব কথা কোন ঠিক কিনা মুরব্বিদের সাথে পরামর্শ করে যদি কাজটা করা যায় কাজের ভিতর বরকত দেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন কে বন্ধুরা রে ইমাম হুসাইন যাইব কারবালার নগরে রে আমার সরসাদ বাড়িয়া বাসীরা এইবার আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন বিদায় চায় আল্লাহু আকবার আরে হুসাইন কান্দে আর কই না না জানো না না বিদায় দাও নানা বিদায় দাও ও নানা আমার বিদায় দাও আমি কুফাবাসীর চিঠি পাইছি আমার যাইতে হইব এইবার রওজাটা জড়াইয়া দইরা হুসাইন একটু ঘুমের বামাইশা যায় আমার আল্লাহ ঘুমের মালিক অটোমেটিক তার চোখের মধ্যে ঘুম দিয়া দেয় আমার রহমাতাল লিল আলামিন নবী হুসাইনের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয় হুসাইন ও হুসাইন তুমি যাইবা আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় দিলাম তোমার মায়ের কবরটাও এবার জিয়ারত করবা তোমার মায়ের রওজায় যাও আল্লাহু আকবার আরে ইমাম হুসাইন বিদায় দিয়া যাই রে
রাস্তার মধ্যে এমন একজন ব্যক্তি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এই হুর আয়েশা ইমাম হুসাইন রে রিসিভ করে। রাস্তার মধ্যে ইমাম হুসাইন রে পাইয়া হুর ডাক দিয়া কয় হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছি। আল্লাহু আকবার। আরে মরুভূমির রাস্তার মধ্য দিয়া গাইতা যায়, ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল রে বন্ধু, মহিলাও ছিল, ওই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল। ইমাম হুসাইন রাস্তা দিয়া গাইতা যায়, হুর রাস্তার মাঝখানে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া ছটফট করে কান্দার কয় হুসাইন এই মুহূর্তে পানির দরকার, আমি পানি পিপাসায় সহ্য করতে পারি না। আরে ইমাম হুসাইন এমন একজন মানুষ রে ভাই, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার কাছে 12 লিটার, কেউ বলে 18 লিটার, এক একজন এক এক কথা উল্লেখ করে। ইমাম হুসাইনের কাছে যেই পানি ছিল রে বন্ধু, এই পানিগুলো হুরের হাতে তুইলা দেয়, হুর এই পানি দিয়ে গোসল করে, হুর এই পানি দিয়ে ওযু করে, হুর এই পানিগুলো মনের মতো করে পান করে। আর ইমাম হুসাইনের পানি পুরায়া যায়, হুর ইমাম হুসাইন রে নিয়ে রওনা দেয়। যেই রাস্তায় যাবার দরকার ছিল রে বন্ধু, ওই রাস্তায় না যায় অন্য রাস্তায় ভুল পথে নিয়ে যায়। যেই জায়গাটায় যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়াটার পা নিচের দিকে দাইবা যায়। এইবার ইমাম হুসাইন দুইটা চোখের পানি মুছাইরা দিয়া কান্দে আর কই শহর মানু রে, ও শহর মানু বুইজা বালাইছি, আমার নানার ভবিষ্যৎবাণী আমি এখন বাস্তবে প্রমাণ পাইছি। ও শহর মানু আমার নানাই মহিলা দিছে গো, যেইখানে গোড়ার পাটা দাইবা যাইব, যেইখানে গোড়ার পাটা মাটির ভিতরে ডাইবা যাইব, ও হুসাইন মনে রাখবা ওইটাই তোমার শাহাদাতের সেন্টার। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইনের গোড়ার কুরু যখন মাটির ভিতরে দাইবা গেছে রে বন্ধু, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে ইমাম হুসাইন কান্দে আর কয় এই কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এই মুহূর্তে তাবুটা রেডি কইরা পালাও, এই মুহূর্তে তাবুর খুঁটি গাইরা পালাও। আরে তাবুর খুঁটি গারা কইরা আমার সারসাত বাড়িয়াবাসীরা, শাহ সুফি মেলানুদ্দিন ফকির এত সুন্দর আয়োজন প্রতি বছরে কেন করছে? আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন যখন তাবু রেডি হয়ে যায়, এই বেঈমান হুর মুস্কি মুস্কি হাসে আর কয় হুসাইন এমন জায়গায় তোমারে নিয়ে যাইছি, এই জায়গা থেকে আর জীবনে কোনোদিন মদিনায় যাইতে পারবা না। আরে হুর চইলা যায়, ইয়াসিন বাইরে ডাক দিয়া কয় হুর শুধু হুসাইন রে ভুল পথে আনলে হইব না, হুসাইন রে মারতে হইব, হুসাইনের গলাটা কাটতে আমাদের কাছে তার মাথাটা দিতে হইব। হুসাইনকে যদি মারতে পারো রে হুর তাইলে পুরস্কার দেব, নইলে দেব না। এইবার হুর কান্দে আর কয় আমারে তো তোমরা বলছিলা আমি হুসাইন রে ভুল পথে আনলেই তোমরা পুরস্কার দিবা, বলে না 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 আনলে দেব না, তারও মারতে হইব। হুর এইবার মনে মনে কান্দে আর কয় আল্লাহ আমি বেঈমানদের কথা মতো নবীর আওলাদের সাথে বেঈমানি করছি, ও মালিক আমি এদের কথা মতো নবীর আওলাদের মনে কষ্ট দিছি রে আল্লাহ, এই মুখটা আমি তোমার দরবারে কেমনে দেখাবো, আমার ভয় লাগে। আল্লাহু আকবার। কম মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি
অস্ত্র হাতে নিয়ে রওনা দিছে হুর রাস্তা দিয়া যায় আর চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ নবীর আওলাদের সাথে বেয়াদবি কইরা পালাইছি ইমাম হুসাইন রানী বুলবতে আনছি আর বেয়াদবি করতে পারবো না এইবার আমি হুসাইনের পক্ষে দাঁড়ায়া যাব আল্লাহু আকবার আরে হুর যখন তরোয়াল নিয়ে গায়া যায় তাবুর সামনে দাঁড়ায়া শহর বানু ডাকে দিয়া কয় স্বামী গো দেখছেন নি হুর আমাদের সাথে বেঈমানি করছে হুর আমাদেরকে বুলবতে দিয়া যাইছে আবার এই মুহূর্তে হুরের হাতে অস্ত্র দেখা যায় হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করে এখন আমাদেরকে মারতে চায় হুসাইন কান্দার কয় হে শহর বানু রে আর কান্নাকাটি কইরো না তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না ও শহর বানু তাবুর ভিতরে যাও রে শহর বানু আর চোখের পানি পালায়ো না আরে শহর বানু তাবুর ভিতরে যাইয়া খুঁটির সাথে এরকম ভাবে হালাল দিয়া কান্দে রে দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না কথা কোন ঠিক কি না কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার নাপাকে বানাইরা রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কে গো করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আরে শহর বানু ঘুমাইছে আমার আল্লাহ শহর বানুর চোখের মধ্যে ঘুম ফিট কইরা দিছে গো এইবার ঘুমের ঘরে শহর বানু স্বপ্ন দেখে এমন একজন মহিলা আল্লাহ কেসে পাগল বেশে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে আল্লাহু আকবার আরে শহর বানু স্বপ্নের মধ্যে দেখে রে একজন মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দেয় আর অনয় বিনয় করে চোখের পানি ফেলায় কাপড়ের আঁচল দিয়া মাঝে মাঝে চোখের পানিগুলো মুছে আল্লাহু আকবার আরে শহর বানু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে এই কারবালার ময়দান কে ঝাড়ু দেয় আমার কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি পালায়া কান্দে কারণটা কি কি এমন কষ্ট কি এমন যন্ত্রণা নিয়ে কান্দে শহর বানু পিছন দিক দিকে ডাকে দিয়া কয় কে গো আপনি কে এই কারবালার ময়দান ঝাড়ু দেন কে আপনি কে এইবার যেই ব্যক্তি ঝাড়ু দেয় রে আমার সরসাদ বাড়িয়াবাসীরা ওই মহিলাটা কান্দে আর কয় শহর বানু রে কে
কারবালার ময়দান জারু দেই জানো শুনি ও সরবালু আমি জারু দেই কেন দেই আমার সেননি আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা আজর সরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে ওরে আমন আগুন জ্বলছে রে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় শাওর বানু রে আমি হইলাম হুসাইনের জনম দুখুনি মা শাওর বানু কান্দে আর কয় মা আপনি কেন কারবালার ময়দান জারু দেন আর চোখের পানি পালায় কান্দেন কারণটা কি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় কান্দার কয় সরবালু রে আমি জনম দুখুনি মা কারবালার ময়দানটা জারু দেই পরিষ্কার করি এমনি এমনি করি না ও সরবালু জারু শুনি এই কারবালার ময়দানে আমার জাদু গলা কাটে পড়ি নিয়ে ছটফট করে কানবে আল্লাহু আকবার কি ভাই আপনাদের কষ্ট হইতেছে ফেনীতে ওয়াজ করছি সেই ওয়াজ আছে এখন আগে বলতে হয় বাংলাদেশের প্রতিটা জেলাতেই ওয়াজ করা আছে আর কোন ওয়াজটা একটু বলে দিতে হয় আগে তাহলে আমাদের আজকের বাদে এই ওয়াজই সঠিক হ্যাঁ আজকের বাদে কারবালা ওয়াজই সঠিক কি ভাই আপনাদের কষ্ট দিছে আরেকটু চলবে নি আরেকটু চলবে আচ্ছা কেউ কথা বলেন না আপনারা আছেন আলহামদুলিল্লাহ চলবে আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার এই কারবালার নগরে আরেকজন দাঁড়ায় আছে যখন দাঁড়ায় জনম দুখনি মা ডাক দিয়া কয় বাবা ওয়াহাব কালমি রে বাড়ির ভিতর থেকে বের হইলা তোমার মুখে দেখলাম হাসি আর এখন তুমি বাড়ির ভিতর প্রবেশ করো তোমার চোখ ভরা পানি ও বাবা কারণটা কি আমি জানতে পারি বাবা কালমি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় মা ও মা খবর পাইছনি রে মা খবর পাইছনি ও মা নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়ে গেছে জনম দুখনি মা ডাক দিয়া কয় ও বাবা ওয়াহাব কালবি রে নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হইছে আর তুমি বাবা ওয়াহাব কালবি বাড়ির ভিতর আইসা আমার কাছে ঘটনা কও আর নতুন বিবির দিকে তাকায় রইছো কারণটা কি ও বাবা ওয়াহাব কালবি রে আর দেরি করা যাইব না নবীর আওলাদ রে বন্দী কইরা পালাইছে আর তুমি বাড়ির ভিতর নতুন বউ নিয়ে থাকবা তা হতে পারে না আল্লাহু আকবার আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল পীরার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল
আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি ভাব কালবি এইবার তাকায়া কান্দে আর কয় মা এইবার আমি কি যুদ্ধের ময়দানে যাব ভাব কালবির মা ডাক দিয়া কয় বাবা ভাব কালবি রে ও বাবা নবীর আওলাদ বন্দি হয়া রইছে আর তুমি নতুন বিবি নিয়ে ঘরের ভিতর ঘুমাইবা তা হতে পারে না আমি জনম দুঃখী মা তোমারে অনুমতি দিলাম রে বাবা এই মুহূর্তে হুসাইনের তাবুতে দাঁড়াইবা হুসাইনের পক্ষে তুমি জীবন দিবা আল্লাহু আকবার আমি জনম দুঃখী মা ও বাবা ও আবু কালবি রে আমি শুধু আবু কালবির মা না আমি শহীদের মা হতে চাই আর দেরি করা যাইব না এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে এইবার ডাক দিয়া কয় মা গো ও মা আমারে বিদায় দিয়া দাও আমি যাব হুসাইনের তাবুতে আল্লাহু আকবার আরে আবু কালবি যখন স্ত্রীর সামনে দাঁড়ায়া কই বিবি রে আজ 2 দিন হইল রে বিবি বিয়া হয়েছে আজকে তোমার সাইরা আমি যাব যুদ্ধের ময়দানে ও বিবি বিদায় দাও এইবার আবু কালবির স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনি যাইবেন যুদ্ধের ময়দানে আর আমি নতুন বউ নতুন শাড়ি পইরা থাকবো বাড়িতে এটা হতে পারে না ও স্বামী গো আমি জানতে চাই আপনি যেই তাবুতে যাইবেন ওই তাবুর ভিতরে কোন মহিলা আসেনি নাকি শুধু পুরুষ আছে ওয়াহাব কালবি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই বিবি রে আমারে কি তুমি যাইতে দিবা না আমারে কি বিদায় দিতে পারবা না বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আপনি নবীর আওলাদের পক্ষে দাঁড়াইয়া আপনি জীবন দিতে চান আর আমি এইবার এখানে ঘরের ভিতর থাকবো তা তো হতে পারে না আমি চাইতে চাই আপনার সাথে ওই তাবুর ভিতর যদি কোনো মহিলা থাকে গো ওই মহিলাদের সাথে আমিও থাকতে চাই আল্লাহু আকবার ও আবু কালবির স্ত্রী এইবার শাশুড়িরা ডাকে দিয়া কয় শাশুড়ি আম্মা গো ছেলের বিদায় দিবেন আর আপনি মা বাড়িতে থাকবেন তা তো হতে পারে না চলেন যাই আমিও যাব আপনিও যাবেন আমরা হুসাইনের পক্ষে এইবার তাবুতে দাঁড়াবো এইবার বৌমার সাথে লিয়া শাশুড়ি যখন রওনা হয় এইবার ছেলেটা তাবুর সামনে দাঁড়াইয়া কান্দারে কয় হুসাইন ও হুসাইন এইবার তাকায় দেখেন আপনার পক্ষে আমরা দাঁড়াইয়া গেছি আল্লাহু আকবার শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো এমন একটা আওয়াজ পাওয়া যায় গো স্বামী এই কণ্ঠটা আমি কোনোদিন পাই নাই এই মুহূর্তে তাকায় দেখেন কে আমাদের পক্ষে দাঁড়াইতে চায় এইবার পর্দার পাশ দিয়ে দেখা যায় আবু কালবি কান্দার কয় হুসাইন ও হুসাইন আমরা তোমার পক্ষে দাঁড়াইতে চাই হুসাইন ডাক দিয়া কয় আবু কালবি রে তোমার পাশে কারে দেখা যায় কে চোখের পানি পালায় অনয় বিনয় করে কান্দে কে আবু কালবি কয় হুজুর গো এই
যে যারা দেখতেছেন নতুন কাপড় পইরা কান্দে, এটা অন্য কেহ না, এটা হইল আমার নতুন বিবি। তার পাশে দেখা যায় আমার জনম দুঃখনী মা। আল্লাহু আকবার। এইবার আবু কালবির মা কান্দার কই হুসাইন, তুমি মদিনার বুগুতে গায়াইছো রে হুসাইন। আরে এই কালে তোমার তাবুর লোকজন যদি মারা যায়, পুরা মদিনাটাই অন্ধকার হয়ে যাইব গো। আর আমি জনম দুঃখনী মা তো এটা সইতে পারি না, এই জন্য আমি জনম দুঃখনী মা তোমার তাবুর সামনে দাঁড়াইলাম। আমার একটা মাত্র সন্তান ওয়াহাব কালবির আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আবু কালবির মা ডাক দিয়া কই হুসাইন, আমার সন্তান ওয়াহাব কালবিরে আমি দান কইরা দিলাম। আমার সন্তান রে আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। এইবার নতুন বিবি চোখের পানি পালায়া কান্দে গো। এই দৃশ্য দেখা হুসাইন কান্দে আর কয় ওটা কে কান্দে, কারণটা কি? নতুন বিবি কান্দে আর কয় হুসাইন, আমি ওয়াহাব কালবির স্ত্রী, আমি নতুন বিবি হয়ে আপনার তাবুর সামনে দাঁড়ায় একটা কথা জানতে চাই। ও হুসাইন, আমার স্বামী যুদ্ধের ময়দানে আইছে, যুদ্ধ করবে গো। আমার কোনো দুঃখ নাই, আমার গার্জিয়ান তো ছিল আমার স্বামী। ও হুসাইন, এই মুহূর্তে আমার স্বামী যদি জিহাদ কইরা শহীদ হয়ে যায়, আমি নতুন বিবির দায়িত্ব আর আমার শাশুড়ির দায়িত্ব আপনি হুসাইন নিতে পারবেন নি। আরে এই কথা যখন নতুন বিবি বইলা পালাইছে, হুসাইন দুইটা চোখের পানি পালায়া কান্দে রে, কথা বলতে পারে না। হুসাইনের চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে, একটা মাত্র কারণ, হুসাইন মনে মনে কয় ওয়াহাব কালবির মা, ও ওয়াহাব কালবির স্ত্রী, ভালো করে শোনো, আমি হুসাইন মনের কথা কইতে পারি না, কারণ জানি হুসাইন মনে মনে কয় আল্লাহ আমি এদেরকে কি দিয়া বুঝাবো, এদেরকে আমি কি দিয়া বিদায় দেব। ওয়াহাব কালবি যেই রাস্তায় জীবন দিব, আমি হুসাইন তো ওই রাস্তায় জীবন দেওয়ার জন্য দাঁড়াইছি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পিছনে যদি সমস্যা একটু সামনের দিকে আগান। কি আপনাদের কষ্ট হইতেছে?
মোটামুটি রাত তো ভালোই হয়ে গেছে, কই 11টার মতো। আল্লাহ আকবার। কি ভাই চলবো নি? একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনি মেঘের বানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান মায়া যদি লাগে গোয়া একবার মায়া যদি লাগে গোয়া একবার নজর কইরো দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাব কালবির জনম দুখলি মাড়াগ দিয়া কয় হুসাইন দায়িত্ব নিতে পারবানি রে হুসাইন কথা বলো না শুধু কান্নাকাটি করো কারণ কি হুসাইনের আরো কান্না বাইরা যায় নতুন বিবি ডাক দিয়া কয় হুসাইন দায়িত্ব যদি না নিতে পারেন গো এই মুহূর্তে আমি নতুন বিবি জানতে চাই আমার স্বামী যদি জিহাদ হইয়া শহীদ হইয়া যায় এই জিহাদের ময়দানে যদি শহীদ হইয়া যায় আমি জানতে চাই হাসরের ময়দানে আপনি হুসাইন আমাদেরকে পরিচয় দিতে পারবেন নি এইবার হুসাইন একটা মুস্কি হাসি মাইরা দিছে আল্লাহু আকবার আরে হুসাইন যখন মুস্কি হাসি দিছে রে ওয়াহাব কালবির মা ডাকে দিয়া কই বৌমা রে আমার জীবন দ্বন্দ্ব হয়ে গেছে এইবার হুসাইন তো আমাদের কথায় রাজি হয়ে গেছে আল্লাহু আকবার আরে এই নির্মম ঘটনা আমি কেমনে বলবো রে আমার সংসার পারিয়াবাসীরা ওয়াহাব কালবির এমন ভাবে মারছে রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব কালবির মাইরা ওয়াহাব কালবির কাল্লাটা এইবার মাথা হাতের ভিতরে চুলের মুঠিটা এরকম ভাবে দইরা এই বডিটা জেমনের মধ্যে রাইকা কাল্লাটা এইবার নিয়ে রওনা দিছে এই বেঈমানরা ওয়াহাব কালবির মায়ের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ওয়াহাব কালবির মা তোমার মতো মা তো দুনিয়াতে আমরা দেখি নাই নিজের সন্তানরে কেমনে তুমি এরকম ভাবে হুসাইনের পক্ষে দাঁড় করাইলা এলাকার মানুষ হুসাইনের পক্ষে যাইতে সাহস পাই না অথচ তোমার সন্তানরে তুমি দিয়া দিলা নিষেধ করলাম মানলা না এইবার তাকায় দেখো তোমার সন্তানের মাথা চিনতে পারোনি তোমার সন্তানের মুখটা দেখে চিনতে পারোনি তোমার সন্তানের মাথা দেখলে সিরা যায়নি ওয়াহাব কালবির মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই জগৎবাসীরা রে
আমার সন্তানের মাথায় আমি কত হাত বোলাইছি, আমার সন্তানের মাথায় আমি কত তেল দিয়ে দিলাম, আমার সন্তানরে কত আদর করে ঘুম পাড়াইলাম। আর আজকে আমার সন্তানের মাথা দেখলে আমি চিনবা না কেন? আমার সন্তানের মাথা দেখলে আমি চিনতে পারি। এইবার বেঈমানেরা এই মাথাটা দইরা কয় হব কালবির মা, এইবার তোমার সন্তানের মাথা তুমি নিয়ে যাও। এই বইলা মাথাটা যখন হুসাইনের কাছে দাঁড়াইয়া এইবার জনম দুঃখিনী মায়ের কাছে ফিটকা দেয়। জনম দুঃখিনী মা এই মাথাটা হাতে নিয়ে রে ভাই কান্দে আরে কই বেঈমানরা আমার সন্তানের মাথা আমারে তোমরা রিটার্ন দিবা, এটা হতে পারে না। এই বইলা জনম দুঃখিনী মা ওয়াহাব কালবির মাথাটা যখন আবার ফিটকা ওদের কাছে দিয়া দেয়, সব মানুষগুলো তাকা দেখে আর বলে এইবার আমরা বুঝা পালাইছি ওয়াহাব কালবির মা বুঝি পাগল হয়ে গেছে। আরে মা তো পাগল হয় নাই, কথা কোন ঠিক কি না? আরে জনম দুঃখিনী মা যখন মাথাটা ফিটকা পালা দিছে, এই বেঈমানরা তাকায়া কয় ওয়াহাব কালবির মা এই পাগল তুমি হইতা না রে মা, এই সন্তানটারে তুমি কেন হুসাইনের পক্ষে দাঁড় করাইলা? আজকে হুসাইনের কাছে যাওয়ার কারণে তোমার সন্তানের জীবন গেল, এই জন্য তোমার সন্তানের বডিটা আজকে মরুভূমির ভিতর পইরা রইল। তোমার সন্তানের মাথা দিয়া দিলাম আর তোমার সন্তানের মাথাটাও ফালাইলা, কারণটা কি? মা একটা মুস্কি হাসি দিয়া কয় এই জগৎবাসীর আরে আমি আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন তো আমি ওয়াহাব কালবির মা না। সব জনগণ কয় কি ব্যাপার? জনম দুঃখিনী মা নিজের সন্তানের মাথা দেখে কেন এই কথা বলে? আমরা বুঝা পালাইছি সন্তানটা মইরা গেছে বিদায় মা বুঝি পাগল হয়েছে। আসলেই তো মা সহ্য করতে পারে না। জনম দুঃখিনী মা কান্দার কয় বেঈমান জানো শুনি আমি এখন ওয়াহাব কালবির মা না, আমি হইলাম শহীদের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শহীদের মা হয়েছি, এজন্য মাথাটা আবার ফিটকা ফালাইয়া দিছি। সব জনগণ বলে মা রে ও মা তোমার সন্তানের মাথাটা তুমি কেন ফালাইলা, কারণটা কি? বলে কারণ একটাই জানো শুনি আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিয়েছি, আর এই দানের জিনিস ফিরা নিতে পারবো না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কারবালার ময়দানে মানুষ জীবন দেয় রে আমার ৪-৭ বাড়িয়া বাসীরা, এর ভিতরে একজন বন্দী হয় যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাইনাল আবেদিন। আল্লাহু আকবার। কোন ময়ূরনা ময়ূরনা রে জাইনাল, ময়ূরনা ময়ূরনা রে জাইনাল, তুমি জাইনাল ময়ূরনা হায়রে তুমি জাইনাল ময়ূরনা, তুমি জাইনাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জাইনাল মারারে গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা পুরজাই রে ফেটে বলিলে তার
এইবার কে বন্দী হয়ে রয়েছে জানেননি? এই জাইনাল আবেদিন ছোট্ট বাচ্চা জেলখানার ভিতরে বন্দী। আর তাবুর ভিতরে কাদের ঘটনাগুলো আপনারা কম বেশি জানেন? জয়নবের দুইটা সন্তান ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ। এই দুইটা সন্তান জন্ম যখনই মায়ের কাছে কান্দে আর কয় মা আমরা কি করব? জয়নব ডাক দিয়া কয় আউন এবং মুহাম্মদ, ও বাবা তোমরা দেরি করতে পারবা না, তোমাদেরও যাইতে হবে যুদ্ধের ময়দানে। ছোট্ট দুইটা বাচ্চা ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হে মামা গো, ও মামা বিদায় দাও গো মামা, বিদায় দাও, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের পোলা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আলী আকবর, আলী আকবর দাঁড়ায় কয় আব্বা গো, ও বাবা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। এর ভিতরে দাঁড়ায় যায় আব্বাস হালান্দার, আব্বাস হালান্দার দাঁড়ায় কয় ও হুসাইন তোমরা আর চিকরাচিকি করবা না, কান্নাকাটি করবা না, আমি কথা দিলাম আমি আব্বাস হালান্দার আজকে শহর বানুর জন্য, জয়নবের জন্য, আমি সকিনার জন্য পানির ব্যবস্থা করব। এই তাবের ভিতরে যারা আছে সবার জন্য আমি পানি নিয়ে আসব। আব্বাস হালান্দার একটা থলে হাতে নাই রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় চামড়ার একটা থলে ছিল, এই চামড়ার একটা থলে নিয়ে রওনা দেয় পানি আনার জন্য। ফোরাত নদীর সামনে দাঁড়াইছে, বেঈমানরা তাকায়া তাকায়া একজন আরেকজনের কাছে কয় তাকায়া দেখ আব্বাস হালান্দার আইছে পানির জন্য। আব্বাস হালান্দার রে যদি আমরা বন্দী করতে পারি রে, আব্বাস হালান্দার রে যদি আমরা মারতে পারি, আব্বাস হালান্দার রে যদি আমরা মারতে পারি, তাইলে এই তাবুর ভিতরে আমাদের সাথে কেউই যুদ্ধ করতে পারবে না। এই বেঈমানরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে। আব্বাস হালান্দার কান্দার জগৎবাসী আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করব না, আমার একটু পানি দে। আমি শহর বানুরে কথা দিছি, জয়নব রে কথা দিছি, হুসাইন রে কথা দিছি, আমি পানি নিয়ে যাব। আমারে যদি মারতে হয় আমি কথা দিলাম পানিটা পৌঁছাইয়া দিয়ে আসবো, তারপরে আমারে মাইরো। এখন আমারে মাইরো না, একটু পানি চাই, নবীর আওলাদ রে পানি দাও। আল্লাহু আকবার। আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরাম। শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়, আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়, আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহর বানু কান্দে গাই রে পন্থ পানে চাই যায়, আমার ভাই নিরাইব রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার পানি চাই, এই বেঈমানরা পানি দেয় না রে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি কথা দিলাম নবীর আওলাদ রে পানি দিয়ে আসবো, তারপরে আমারে মাইরো। যুদ্ধ করতে চাইলে আমি যুদ্ধ করব। এইবার বেঈমানরা মুস্কি মুস্কি হাসে, একজন আর একজনের কাছে কয় আব্বাস হালান্দার রে কিন্তু যাইতে দেওয়া যাবে না, নবীর আওলাদ রে এক ফোঁটা পানি আমরা দেব না। পুরা ফোরাত নদীর পানি আমরা বন্দি করে পালাইলাম, এক ফোঁটা পানি আমরা দিতে পারবো না। আব্বাস হালান্দার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া এইবার তোলে টেনে যখন নদীর সামনে কিনারায় দাঁড়াইয়া একটা পানির ভিতর ঢুকাইয়া দিয়েছে, যখন এইবার পানিটা থলের ভিতর ঢুকাইছে, থলের ভিতর ঢুকাইয়া উপরে
ডাকতেছে আর একটা বেঈমান দৌড়ায়া যাইয়া আব্বাস হালান্দারের হাতের উপরে একটা কোপ মাইরা দিছে। আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা মালাইছে। আব্বাস হালান্দারের হাত দিয়ে তুলেটা যখন পানির ভিতর বইরা গেছে গো, কাটা হাতে নিয়ে আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমার ডান হাতটা কাইটা পালাইছাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তারপরও আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার বাম হাত দিয়া যখন টুপলাটা দইরা পালাইছে, আর আগে বেঈমান যাইয়া বাম হাতটাও কাইটা পালাইছে। আব্বাস হালান্দার দুইটা হাতে হারাইছে। এইবার আব্বাস হালান্দার উপর হইয়া শুইয়া এইবার দাঁত দিয়া তোলেটা চাবায়া ধরছে। দাঁত দিয়া যখন কামড় দিয়া পানিটা তুলছে রে বন্ধু, আর এক বেঈমান যা ডান পাটা কাইটা পালাইছে, আর একজন যা বাম পাটা কাইটা পালাইছে। আরে দুইটা হাত হারাইছে, দুইটা পা হারাইয়া আব্বাস হালান্দার কান্দে আর কয়, এই জগৎবাসীর আরে আমার দুইটা হাত কাইটা পালাই যাও, দুইটা পা কাইটা পালাই যাও, তাতে কোনো দুঃখ নাই, আমি গড়াইয়া গড়াইয়া যাইতে চাই, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এমন ভাবে কষ্ট দেয় আব্বাস হালান্দার তীর মারছে রে বন্ধু, আব্বাস হালান্দারের মুখের উপরে বালি মাইরা দেয়, চোখ দুইটা নষ্ট হয়ে যায়, বালি দেওয়ার কোনো কিছু দেখতে পারে না। আব্বাস হালান্দারের মুখের ভিতর দিকে পানির টুকলাটা নিচে পইরা গেছে গো। এইবার আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকারে আকারে ও আকা, কোথায় তুমি রে আকা? আমি আব্বাস হালান্দার পানি আনতে পারলাম না রে আকা। এই আকা আবার কারে কয়? ইমাম হুসাইন রে কয়, ভালো করে শুই না নাও। আব্বাস হালান্দার শুধু আকা আকা বইলা ডাকতেছে। এইবার শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, এই মুহূর্তে আকারলাম না রে আকা, পারলাম না, নবীর আওলাদের মুখে হাসি ফুটাইতে পারলাম না। ও আকা, এক ফোঁটা পানি আমি দিতে পারলাম না রে আকা, আমি পারলাম না রে আকা, পারলাম না, আমি তোমাদের মুখে পানি দিতে পারলাম না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আব্বাস, তোমার বুঝি অনেক কষ্ট হয়, এই বইলা যখন চোখের মধ্য থেকে বালিগুলো মুইছা দেয়, এইবার চোখের বালিগুলো যখন সরাইয়া দিছে, আব্বাস হালান্দার টানা টানা চোখ নিয়ে কান্দে আর কয়, আকারে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনে কয়, আব্বাস চোখের পালি সরাইয়া দিলাম, আমারে তুমি দেখতেছ আর বলতেছো তোমার জীবন ধন্য, কারণ কি? আব্বাস হালান্দার কয়, আকারে ও আকা, এজন্য আমার জীবন ধন্য হয়েছে জানো নি? আমার জনম দুঃখনি মায়ের কাছে শুনছিলাম, এই দুনিয়ার মুখে যখন আমি দুনিয়াতে আইছি, আমার জন্মের পরে সর্বপ্রথম এই চোখ দিয়া আমি তোমার চেহারাটা আগে দেখছিলাম, আমার মায়ের মুখে শুনছিলাম। ও আকারে আজকে মরণের সময়ও তোমারে দেখতে পারলাম, এই জন্য আমার জীবন ধন্য। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয়, আব্বাস রে, ও আব্বাস, এই মুহূর্তে আমি তোমারে তাবুতে নিয়ে যাব। আব্বাস হালান্দার কান্দার কয়, আকা আমারে নিও না রে আকা, আমারে নিও না। ও আকা দেখছো আমার মুখটা থেতলায়া বালাইছে,
আমারে দেখলে তো তুমিও চিনতে পারো না। ও আকা জানো আমি এজন্যই তাবুর ভিতরে যাব না, কারণ হইল আকারে আমি শহর বানুরে কথা দিছিলাম পানি দেব, আমি সকিনারে কথা দিছিলাম পানি দেব। ও আকা আমি জয়নবরে কথা দিছিলাম পানি দেব, আমি পানি দিতে পারি নাই রে আকা। আমার এই মুখটা আমি তাবুর ভিতরে কাউরে দেখাইতে পারবো না। ও আকা আমাকে এখানেই তুমি কবর দিয়া যাইবা, আমার এই মুখটা তুমি কাউরে দেখাইবা না। ইয়া আমার মুরব্বি বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, কেমনে বুঝাই কারবালার ঘটনা? লম্বা ঘটনা রে বন্ধু, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার কারবালার নগরে ইমাম হোসাইনের সন্তান আলী আকবর কয় আব্বা গো, একে একে সবাই বিদায় হয়, আর আমি থাকবে এটা হতে পারে না, আমার বিদায় দাও। ইমাম হোসাইন লাগে দিয়া কয় বাবা গো, ও বাবা বিদায় চাও রে বাবা, বিদায় চাও, বিদায় দিতে পারি, আমারে আবার আইসা তুমি ডাক দিতে পারবানি? বলে আব্বা গো কথা দিলাম যুদ্ধের ময়দান থেকে আবার আসবো, তোমারে ডাক দেব। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা হয়, আলী আকবরের গলার ভিতরে একটা তীর ঢুকায়া দিছে রে বন্ধু। আলী আকবরের মনে পইরা যায়, আমার আব্বারে কথা দিছিলাম, আব্বারে আমি ডাক দেব, এখন আমি কি করি? এই মুহূর্তে বুঝে আমার সময় ফুরাইয়া যাইব। এইবার তীরটা টান দিয়া খুইল্লা পালাইছে, দৌড়াইয়া যায় আব্বা গো, ও বাবা আপনি বলেছিলেন আপনার ডাক দিতে হইব আব্বা, আমি ডাক দিলাম। হুসাইন কয় আব্বা রে, আগে তুমি ডাক দিলা একরকম আওয়াজ পাইলাম, এখন তুমি ডাক দাও আর এক রকম আওয়াজ পাই, কারণটা কি? আলী আকবর কয় আব্বা আমি যখন আগে ডাক দিতাম আমার গলার ডাকটা পরিপূর্ণ ভাবে বের হইতো, এখন আমি যখন তোমারে আব্বা কয়া ডাক দেই রে আব্বা, অর্ধেক ডাক বের হয় আর অর্ধেক বাতাস নিচ দিয়া বের হয়ে যায়, এই জন্য আমি তোমারে ডাক দিতে পারি না রে আব্বা, বিদায় দাও, বিদায় দাও। আব্বা গো, আব্বা গো, ও বাবা পারবানি, আমার একটু পানি দিতে পারবানি রে আব্বা, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করতে পারতা আমি বেঈমানদের সাথে আবার নতুন করে যুদ্ধ করতে পারবো। ইমাম হুসাইন ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা পানি চাইলা রে বাবা, আসো তুমি আমার কাছে আসো। এইবার সন্তানটারে জমিনের মধ্যে শুয়াইয়া ইমাম হুসাইন উপর হইয়া সন্তানের মুখের দিকে মুখটা লাগাইয়া এইবার ইমাম হুসাইন কয় বাবা মুখটা একটু হা কইরা দাও। এইবার যখন মুখটা হা করে ইমাম হুসাইনের জিহ্বাটা মুখের ভিতর ঢুকাইয়া কয় আব্বা রে এক ফোঁটা পানি দিতে পারলাম না, আমার জিহ্বাটা একটু শোষণ দিয়া টান দিয়া যেই রসটা পাইবা এই রসটা তুমি খায়া নাও। আলী আকবর ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা আমারে তুমি জিহ্বার রস দিতে চাইলা, তোমার জিহ্বার সাথে যখন আমার জিহ্বাটা লাগাইলাম আমার জিহ্বার চাইতে বাবা তোমার জিহ্বাটা বেশি শুকায়া গেছে। ও বাবা পানি লাগবে না রে বাবা, পানি লাগবে না, আমি বুঝা পালাইছি রে বাবা, আমার বাবা আছে, আমার বাবার কাছে পানি চাইলাম, কিন্তু তোমার তো বাবা নাই, তোমার তো চাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যা আরে জানম দুকুনি মা জেলখানার ভিতরে বন্দিরা ভাই, ছোট্ট
বাচ্চা বন্দি, জয়নাল আবেদিন বন্দি। জয়নাল আবেদিন জনম দুঃখিনী মায়ের কাছে ডাকে দিয়া কয়, মা গো, ও মা, এই দুনিয়াতে কি আমাদের কেহই নাই, আমাদের কি আপন বলতে কেহই নাই। ও মা, জেলখানার ভিতরে সকালে একটা খেজুর দেয়, দুপুরে একটা খেজুর দেয় রে মা, রাত্রে একটু রুটি দেয়। ও মা, এই খাবার খায়া তো থাকতে পারে না, পেটের ক্ষুধা তো দূর হয় না। এইবার মায়ের কাছে কান্দে আর কয়, মা গো, আমাদেরকে আপন বলতে কে হই নাই, এই জেলখানার থেকে কি আমাদেরকে কোনোদিন বের করবে না, আমাদেরকে কি এমন আপন বলতে কে হই থাকবে না। এইবার মা ডাক দিয়া কয়, বাবা জয়নাল আবেদিন, ও বাবা, আর চোখের পানি ফালাইও না। এই দুনিয়ার মুখে তোমার এখনো 3 জন চাচা জীবিত আছে। এই চাচারা যদি খবর পাই রে বাবা, এই জেলখানার ভিতরের দিকে তোমাকে আমাকে মুক্তি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুলি মা ডাক দিয়া কয়, তোমার চাচা যদি খবর পাই রে বাবা, তোমার চাচা আমাদেরকে মুক্তি করবে। এইবার জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, আমার চাচারে কেমনে খবর দেব? বলে, খবর তো দেওয়ার মতো কোনো অপশন নাই, কোনো কায়দা নাই, কোনো রকমের কায়দা নাই। এইবার জনম দুকুলি মায়ের সামনে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, মা গো, আমার চাচার কাছে একটা চিঠি পাঠাইতে চাই। আমার চাচার কাছে যদি একটা চিঠি পাঠাইতে পারি রে মা, আমার মনের বিশ্বাস আমার চাচা এই জেলখানার ভিতর থেকে আমাদেরকে মুক্তি কইরেই ছাড়বো। বলে, বাবা গো, তোমার চাচার কাছে কেমনে চিঠি পাঠাইবা? এই জেলখানার ভিতরে কোনো কলম নাই, এই জেলখানার ভিতরে তো কোনো খাতা নাই, এই জেলখানার ভিতর থেকে চিঠি পাঠাইবা কেমনে? কোনো রকমের তো কায়দা নাই। এইবার ছোট্ট সন্তান দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই, মা গো, ও মা, আজকে জেলখানার ভিতরে আমি মনের মতো করে একটা চিঠি লিখতে পারবো। জনম দুকুলি মায়ের কাছে কান্দে আর কই, মা, তোমার কাপড়ের আসলে একটু ছিঁড়া দিতে পারবানি? এই কাপড়ের আসলের উপরে আমার মনের কথাগুলো লেখা আমার চাচারে জানাবো। চাচা, আমরা জেলখানার ভিতরে মা বেটা বন্দিরে চাচা, আর তুমি আরামে ঘুমাইবা তা তো হতে পারে না। ও চাচা, এই জেলখানার ভিতর থেকে মনে চাইলে একটু সারাইয়া নিয়ে যাইও। জনম দুকুলি মা চোখের পানি পালায়া কান্দার কয়া, মা রে, এই জেলখানার ভিতরে আমি যদি কাগজের ব্যবস্থা কইরা দেই, এই আসল সিরা যদি তোমারে খাতা বানায়া দেই, কিন্তু কলম তো দিতে পারবো না। কলম দেব পর্দানি শিয়া বলার সকল মা বোনেরা, আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন বা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন, আপনারা অবশ্যই আজকের মাহফিলের জন্য যে যেমন পারেন দান করবেন। আর বিশেষ করে আপনারা মাহফিলটা আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে, ভালো লাগতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো নি? এই চিঠিটা কেমনে লিখবে? এই চিঠিটা কেমনে লিখবে? হাসরের ময়দানে আমরা কেমনে হাজির হব? কবরে যখন প্রশ্ন করা হয়, আপনাকে এমন একটা প্রশ্ন করবে, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, বলবে তোমাকে তোমার জীবন বৃত্তান্ত তুমি লিখে দাও। জীবন বৃত্তান্ত মানে দুনিয়াতে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করছো, কি করছো সব লিখে দাও। আচ্ছা, এবার খাতার দরকার আছে না? এখন এই মৃত ব্যক্তি মানে এটা আপনি আমি সবাই সব মানুষগুলো এই ব্যক্তিগুলো বলবে, আরে আমি যে আমার জীবন বৃত্তান্ত লিখবো, আমার কাছে কোনো খাতা আছে? খাতা দাও। তখন বলবে, খাতা তোমার কাছেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার কাছে খাতা মানে কই? তখন বলবে, দেখো তোমার খাতা আমি বের করে দিচ্ছি। আমার আপনার কাফনের কাপড় আছে না নাই? কথা কোন না কে? পুরুষ মানুষ কয়টা?
তিনটা, যেরকম কয়টা? এই তিন কাপড়ের ভিতর থেকে একটু কাপড় ছিঁড়ে দিব, ছেঁড়ার পরে বলবো যে এই কাপড়ের উপরে এটাই তোমার জন্য আজকের খাতা, এর ভিতরে তোমার জীবন বৃত্তান্ত তুমি পুরো লিখে দাও। তখন বলবে আমার হাতে তো কলম নেই, কলম নাই, কলম ছাড়া আমি কেমনে লিখবো? তখন ওই ফেরেশতা বলবে কলমের তো কোনো দরকার নেই, এইবার তোমার কলমটা হবে তোমার আমার এই শাহাদত, আঙ্গুলটা বানায় দিব কলম। তখন বলবো কলম পাইলাম, কালি কই? বলবে কালি তোমার তালাশ করতে হবে না, এইবার তোমার মুখের ভিতরে এই আঙ্গুলটা ঢুকায় দাও। এবার যখন আঙ্গুলটা ঢুকায় দিবে, জিহ্বার থেকে যে রসগুলো লাগবে লালা, বলবে এটা দিয়েই তোমার জীবন বৃত্তান্ত পুরা লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন জেলখানার ভিতরে মায়ের আঁচল ছেড়ে চিঠি লিখবে, কলম পাবে কোথায়? আর এই চিঠিটা যাবে কার মাধ্যমে? এই বেঈমানরা চারদিক থেকে বন্দী করে ফেলাইছে, অথচ মায়ের কাছে চিঠি পাঠাবে, মায়ের কাছ থেকে কাপড়ের আঁচল নিয়ে চিঠি লিখছে, সেই আত্মা ভরা চিঠি, মনের কথাগুলো লেখা ফেলাইছে, রহমাতাল লিল আলামিন নবীর নাম লেখা চিঠি শুরু করে দিছে। এই চিঠিটা আবার তার চাচার কাছে কেমনে পৌঁছাবে? এই জীবন বৃত্তান্ত আমি আপনাদের মাঝে কারবালার ঘটনা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্য করা, যিনি বেঁচে থাকতে করেছেন শাহ সুফি মিলানুদ্দিন ফকির, যার আয়োজন, যারা ভালোবাসায় এত সুন্দর একটা আয়োজন আপনারা প্রতি বছর করেন, যারা এই ধর্মীয় কাজের জন্য সহযোগিতা করেন, অর্থ দেন, শ্রম দেন, ভালোবাসা দেন, যেইভাবে হোক ইসলামের জন্য যারা যতটুকু সামর্থ্য দেয়া, অর্থ দেয়া হোক, শ্রম দেয়া হোক, ভালোবাসা দেয়া হোক, যারা ইসলামের কাজে আগায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করুক। সবাই কোন আমিন। আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি যে আলোচনা করছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিছি? আমি কাউকে কষ্ট দিয়ে বলি না, কারো বিরুদ্ধে কথা বলার মতো সময় নেই। আমি সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। তো যাও, আজকের মাহফিলটার উদ্দেশ্যে কোন ব্যক্তিটা পারবেন যে এই মুহররম মাসে মানুষ তো পাগলের মতো আলোচনা শুনতেছে, কারবালার ময়দানে পানি নেই, আজকে পানির অভাব নেই, আজকে পানি দেখেন, ডাইনের দিকে তাকাবেন পানি, বামের দিকে তাকাবেন পানি, নদীতে পানির অভাব নাই, টিউবওয়েলে পানির অভাব নাই, ট্যাপে পানির অভাব নাই, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই। আজকে সেই আলোচনা আমরা শুনতেছি। কোন ব্যক্তিরা আছেন যে মুহররম মাসকে, নবীর আওলাদকে ভালোবেসে মহব্বত করে আজকের মাহফিলের উদ্দেশ্যে 500, 1000, 2000 যে যা পারেন খুব দ্রুত গতিতে দান করবেন। আমি এই চিঠির আলোচনাটা করব, এবং জয়নবের 2টা সন্তান কেমনে জীবন দেয়, আর হুসাইনের মেয়ের বিয়া হবে কেমনে, এই আলোচনাটা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে আমি শেষ করব। তো কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলের জন্য 500 হোক, 1000 হোক, যে যা পারেন দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আছেন? অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30। আছেন? কেউ আছেন? যে যা পারেন খুব দ্রুত। আর মা বোনদের প্যান্ডেলে যারা গেছে অবশ্যই তাদের হাতে আপনারা দান করে দিবেন, কেউ দেরি করবে না, খুব দ্রুত গতিতে দিয়ে দেন, খুব দ্রুত গতিতে।